প্রতি বছরই বাজেট প্রস্তুত করার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকার। সেখান থেকে পাওয়া বিভিন্ন মতামত পরামর্শ যাচাই বাছাই করে সুপারিশ গ্রহণ করা হয়। বুধবার অর্থ মন্ত্রণালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নেন গণমাধ্যমের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। উঠে আসে অর্থনীতির সংকট ও সমাধানের উপায়। ফাঁপা অর্থনীতির ভঙ্গুর দশা থেকে প্রাথমিক ধাক্কা অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছে বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। তবে শুধু বাজেটের আকার না বাড়িয়ে অপচয় রোধ করার উপর গুরুত্ব দেওয়া হয়। গৃহস্থলী কাজের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ, কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় সরকার। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। তথাকথিত বাজেট না হয়ে কিছুটা ইনোভেশন থাকে, সেটা পরবর্তী কারণে। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনার মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে, আপনার সাথে ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা মন্থর হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোটো ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের ব্যবসাতে বড় সংস্কার আমরা করবো, এনবিআরের সংস্কার করবো, ট্যাক্সগুলির বাসা যায়, করাপশন কীভাবে কমা যায়, ট্যাক্স কালেকশন। অর্থ উপদেষ্টা জানান, এমনভাবে বাজেট করা হবে যা কোনো রাজনৈতিক সরকার ছুঁড়ে ফেলে দিতে পারবে না। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করবো, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না এবং বাড়বে। এছাড়া ২০২৬ সালের মধ্যেই এলডিসি উত্তরণের পরিকল্পনার কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।